ডেকে রে দে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো চলে এলাম তোমাদের সঙ্গে সকাল সকাল আমরা মা ও মেয়ে মিলে। এখন সোনামাকে খাওয়াচ্ছি ঘুম থেকে উঠে ব্রেস্ট ফিডিং এর পর। তারপর ওকে ওষুধ খাই দিচ্ছি। ওর যে ওষুধটা সকালে আছে এটা বেসিক্যালি হজমেরই ওষুধ খাওয়াচ্ছি। তো তারপরে সোনামাকে একটুখানি অয়েল ম্যাসাজ করা হবে। আর আজকে কিন্তু সোনামায়ের কাছে একটা কষ্টের দিন, কারণ সোনামায়ের আজকে ভ্যাকসিন আছে। ওই যে 45 দিন পর যে 3টে ভ্যাকসিন দেওয়া হয় না, একদিনেই 3টে বাচ্চাদেরকে দেওয়া হয়, তো ওইটাই আজকে সোনামাকে দেওয়ার ডেট। কিন্তু আজকে সোনামায়ের 43 দিন, 45 দিন পূরণ হয়নি। তবুও আগের দিনে যে আশা দিদি এসেছিল বলে গিয়েছে, তো আমরা যাব। তো দেখা যাক কি বলে ওখানটায়। তো মনে হচ্ছে আজকে দিতেও পারে বা নাও দিতে পারে। যেহেতু আশা দিদি বলে গিয়েছে তাই কিন্তু আজকে আমরা যাব। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের সোনামা কিরকমই হাসছে। ওকে যখন অয়েল ম্যাসাজ করা হবে ও বুঝতে পেরে যায়, বা ওর যখন ড্রেসটা চেঞ্জ করা হয় ও তখন তো বুঝতেই পেরে যায়, আর গায়ে যখন একটু হাত পড়ে যায় তেলের, তো তখন কিন্তু ও খুব খুশি হয়। আর তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আমার 43 দিনের বাচ্চা, কেউ বলবে তার হাসি দেখে যে এরকমই। তো সে কিন্তু খুব খুশি হচ্ছে তেল মাখালে। তো তেল মাখানোর আগে ভিডিওর চক্করে আমি কিন্তু ভুলেই গেছি তার কপালের টিকটা ওঠানোর জন্য কাজলটা। তো সেই জন্য দেখো ওয়াইপস দিয়ে আবার একটুখানি টিক, তার সাথে মুখ কান একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, আর গলাটাও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো। আর জানো তো যখন তেল মাখানো হয় তখন কিন্তু একটু সময় নিয়েই বাচ্চাদেরকে মাখানো হয়। ওদেরকে তেল মাখানোর পর ওদের হাত পা একটু টেনে সজা করা, তো অনেকটাই করতে হবে। তো ভাবছি যে তেল ম্যাসাজ হতে হতে তোমাদের সঙ্গে 2-3টে প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেগুলো তোমরা কমেন্টসে করেছো। তো ভাবলাম কমেন্টের মাধ্যমে দিলে সেই কমেন্টটা তোমরা দেখবে কি না দেখবে। আর যেহেতু আমার ডেইলি ব্লগ, তাই ভাবলাম প্রত্যেক দিনের ব্লগে তো তোমাদের সঙ্গে গল্প করেই কাটাতে হবে। তাই ভাবলাম কমেন্টের মাধ্যমে উত্তরগুলো না দিয়ে ভিডিওর মাধ্যমে দিলে আমার অনেকটাই সুবিধা হবে। আমি কিন্তু তোমরা যখন কমেন্টসগুলো করো তো তখন সেই কমেন্টসগুলো পড়ে নেই, কিন্তু আইডিগুলো এখন তো জানো সে কিরকমই একটা টাইপের আসে, তাই সে আইডিগুলো আমি ধরে বলতে পারছি না। চলো প্রথমে বলি, একজন কমেন্টস করেছে যে দিদি ভাই তোমার মেয়ে কবে হয়েছে? তো আমার মেয়ে কোন ডেটে হয়েছে তোমাদের কিন্তু জানিয়েছি। তো আবারও যখন কমেন্টসে বলছো তো আবারও একবার জানিয়ে দেই, 27শে জুন আমার মেয়ে হয়েছে বিকেলবেলা ওই সন্ধ্যের দিকে। আর তারপরে কমেন্টস করেছো যে আমার মেয়ের জন্মের ওজন কত ছিল? তো ওর জন্মের ওজন ছিল 2 কিলো 800 গ্রাম। তো তারপরে আরও একটা দিদিভাই কমেন্টস করেছে যে ওজন সম্পর্কে আমারও তো কিছু জানা নেই বাবা, কিন্তু তোমার মেয়ের ওজন মোটামুটি আরও 200 গ্রাম কমেছে। হ্যাঁ কমেছিল, সেটা 14 দিন পর, কিন্তু 1 মাস পর মানে 1 মাস 10 দিন পর যখন মাপা হয়েছে তখন কিন্তু স্বাভাবিক ওয়েদারে আসার পর ওর ওজন বেড়েছে। কিন্তু সেটা যেহেতু তোমরা কেউ জিজ্ঞাসা করোনি, আমিও সেটা বলতে চাইছি না। আর তারপরে একজনা কমেন্টস করেছে দিদিভাই তোমার নর্মালে হয়েছে না সিজারে হয়েছে? তো দেখো নর্মালে না সিজারে এটা আবার জিজ্ঞাসা করার কিছু নেই, কারণ আমি কিন্তু বারবার ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার সি সেকশন যে হয়েছে আমি স্নান একদিন অন্তর করি, তবু আমাকে জিজ্ঞাসা করেছো। তো জিজ্ঞাসা যখন করেছো বলেই দেই, আমার হচ্ছে সি সেকশন হয়েছে মানে সিজারেই হয়েছে।
আর আরেকজনে দিদিভাই বলেছো যে পিয়ালি, তোমার যখন সি সেকশন ডেলিভারি হয়েছে তুমি বা তোমার মেয়ে দুজনেই কিন্তু প্রত্যেক দিনই স্নান করবে, একদিন অন্তর স্নান করলে শরীর গরম হয়ে যাবে। তো হ্যাঁ গো, তুমি ঠিকই কথা বলেছো। তো আমাকেও বাড়িতে আমাদের মাও বলেছিল। তো তারপরে আমার সেলাইটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর থেকে তারপরে আমি সাহস পেলাম প্রত্যেক দিন স্নান করার জন্য। প্রায় 4-5 দিন হলো এখন মামে প্রত্যেক দিনই কিন্তু স্নান করছি। এদিকে কমেন্টসের উত্তর দিতে দিতে আমার সোনা মায়ের তেল মাসাজ হয়ে গেছে, আরো কতটা খুশি ওকে দেখেই বুঝতে পারছো। তো ওদিকে সোনামাকে তেল মাসাজ করে দেওয়ার পর তারপরও ওর ঘুম চলে এসছে। আর এটা প্রত্যেক দিনেরই নিয়ম, সকালবেলা ঘুম থেকে ওঠে ওকে খাওয়ানোর পর তারপরে তেল মাসাজের পর তারপরে ওর কিন্তু ঘুম চলে আসে। তো ওকে কখনো দোলনায় বা বিছানায় শুয়ে করে দেওয়া হয়, ঘুম হয়ে গেলে পুরোপুরি তারপরে ওকে স্নান করানো হয়। আর তারপরেও তোমাদের আরও একটা কমেন্টসের উত্তর দেবো চলো আজকে আমার সকালে ব্রেকফাস্ট বানাতে। তো আমার আগের দিনে হচ্ছে সাবু ঘাঁটা হয়েছিল। আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বা 1-2 দিন অন্তর করে চেষ্টা করি এই সাবু আর দুধ একসঙ্গে ফুটিয়ে খেতে। তো আমার প্রথম ব্রেস্ট ফিডিংটা ঠিকঠাক হতো না, এখনও যে ঠিক হয় সেটা বলবো না। তো আমি একটা ভিডিও দেখেছিলাম যে কি খেলে মোটামুটি বাচ্চাদের এই অসুবিধাটা না হতে পারে। আর আমি চাই আমার বাচ্চাকে পুরোপুরি ব্রেস্ট ফিডিংয়ের ওপর থেকেই বড় করার জন্য। ফর্মুলা মিল্ক আমার বাচ্চার মোটামুটি শ্যুট করে না। তো সেই কারণে একটা ডক্টরের ভিডিও দেখেছিলাম, তো বলেছিল যে সাবু আর দুধ এইভাবে তরলভাবে যদি ফুটিয়ে খাওয়া যায় তো এতেও কিন্তু অনেকটা উপকার হবে। এছাড়াও যদি সকালবেলায় মৌরি জল বা আলমন্ডস যদি খাওয়া যায় তো এটাও কিন্তু অনেকটা উপকার হবে। তো এটা হয়তো তোমরা অনেকেই জানো। এদিকে আমার মোটামুটি সাবুটা হয়ে গেছে, যেহেতু আগের দিনে ফুটানো ছিল কিন্তু সোনামা কান্না করছিল বলে আগের দিনে আমি খেতে পারিনি, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো সেটাকে আজকে একটু জল দিয়ে গরম করে তারপরে একটু দুধ দিয়ে আর 2-1 বাতাসে ফেলিয়ে খাই, না হলে একদম যেন কেমন একটা লাগে, পারি না খেতে। তো দেখো একদম তরলভাবে আমার হয়ে গেছে। এটাই হচ্ছে আমার আজকের সকালের ব্রেকফাস্ট করতে করতে তোমাদেরকে আরেকটা কমেন্টসের উত্তর দিয়ে দেই। তো আরেকজন যে কমেন্টস করেছে তার আইডিটার নামটা কিন্তু আমার মনে আছে, সম্ভবত নাফিসা ইয়াসমিন হবে বা নাসিফা। তো সে কমেন্টস করেছে, দিদিভাই তোমার প্রেগনেন্সির সময় তুমি কি থাইরয়েডের ওষুধ খেয়েছিলে? তো যদি তুমি খেয়ে থাকো অবশ্যই জানিও। দেখো প্রেগনেন্সির সময় থাইরয়েডের ওষুধটা যে খাওয়াটা খুব দরকার আমি এটা বলবো না, কিন্তু এইটা বলতে পারি প্রেগনেন্সির সময় তোমার সমস্ত রকমের চেক আপটা করে নিতে হবে, থাইরয়েড, থ্যালাসেমিয়া সব কিছু। তো আমারও সব কিছু চেক আপ করা হয়েছিল, থ্যালাসেমিয়া আমার নেই কিন্তু থাইরয়েডটা তো আমার আগে থেকেই ছিল। তাই থাইরয়েডের ডোজ কিন্তু প্রেগনেন্সির সময় আমার আরও বেড়ে গিয়েছিল। আমি সপ্তাহে 2 রকমের থাইরয়েডের ডোজ খেতাম, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 37.5। তো এই দুটো ডোজ আমি সপ্তাহে ভাগ করে খেতে হতো। আর পড়বে না, ধরতে পারি, হ্যাঁ ব্যাস আর পড়বে না। কি গো মা? হ্যাঁ কান্না কি কষ্ট গো। হ্যাঁ মা কি কষ্ট গো, আমার মাটা কি কষ্ট গো। এই যে হ্যাঁ ওই তো এই তো হয়ে গেছে। তো দেখতে দেখতে এখন বেজে গেছে প্রায় 12টার মতো এরকমই হবে। সোনামাকে স্নান করে দেওয়া হয়েছে ঘুম থেকে ওঠার পর। তো তারপরে সোনামাকে স্নান করানোর পর পাউডার লাগিয়ে টিক লাগিয়ে রেডি করানো হচ্ছে। আর হাগিসও পরে নিয়েছি, এরপরে জামাটা পরিয়ে সোনামাকে নিয়ে এখন বেরিয়ে যাব। আর যেহেতু স্নান করানো হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়নি, স্বাভাবিক ওর আবারও কিন্তু ঘুম পাবে আর কান্না করছে। আর বাচ্চার নিয়ম তো হচ্ছে এটাই যে স্নান করানোর পর ওদেরকে একটু খেতে দিতে হয়, তারপর ওরা একটুখানি খেয়েই কিন্তু ঘুমিয়ে যায়। তো সেই রকমই সোনামাকে স্নান করানোর পর রেডি করছি, তো তাইও একটু কান্না করছে। তো দেখো আমার রেডি করানো
হয়ে গেছে। আর এবার হচ্ছে সোনামাকে একটুখানি খেতে দেবো, তারপরেও রাস্তায় যেতে যেতে মোটামুটি ঘুমিয়ে যাবে। বুঝে গেছো পাখি? মুখটা দেখিস না, ঘুমিয়ে গেছে। হ্যাঁ ওই ইন্ডাকশন বাহারে তুই কাকে নিয়ে গেলি এক্ষুনি? ওই সে আর ঘরে তার ঘরে আছে না। হ্যাঁ হ্যাঁ মাছ বাসা করে। হ্যাঁ ও দেখো দেখো দেখো। আমরা কিন্তু পৌঁছে গেছি মাদ্রাসা স্কুলে। আর এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নেই, যেহেতু আমার সি সেকশন ডেলিভারি হয়েছে তাই এখন এত তাড়াতাড়ি হাঁটার রিস্ক নেইনি বলেই কিন্তু টোটোতে করে এসছি। এখন ভেতরে গিয়ে জিজ্ঞাসা করি কি বলে দেখি, তারপর তোমাদের সব জানাবো। শোনা, আমরা তো বাড়ি চলে এলাম, তোমরা দেখলে, কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সোনামাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কি না হয়েছে, কি বললো ওখানকার দিদিমণিরা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলো আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না কি হয়েছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমাদের বাড়িতে যে নিরামিষ হয় তোমরা কিন্তু সেটা সকলেই জানো। নিরামিষ বলছি তবুও কিন্তু তোমরা একটা থালাতে ডিম সেদ্ধ দেখতে পাচ্ছ, ওটা সেন্টার থেকে দিয়েছে তাই জন্য ওটা আমি খাবো। আর বাকি হয়েছে সোয়াবিন আলুর তরকারি, পটল সেদ্ধ আর কচু সেদ্ধ। তো এখন ফিরে এলাম তোমাদের সঙ্গে একদম রাত্রিবেলার দিকে। তো বিছানাটা আজকে একটু ভালো করে ঝেড়ে আবার পাতালাম। ওই যে যেদিন বেলুন ফুলিয়েছিলাম সেদিন যে আমি বিছানাটা ঝেড়ে পাতিয়েছি, আবার আজকে একটু ঝেড়ে দিলাম। যেহেতু ছোট বাচ্চার বিছানা তো প্রত্যেক দিন আর বেড কভার টভার তুলে বা প্রত্যেক দিন আর ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়তে পারি না। তো এখন তোমাদেরকে বলবো সেন্টারে ওখানে দিদিমণিরা আমাদেরকে কি বলেছে। তো আমাদের যেহেতু সোনামার আজকে 43 দিন, তো আমরাও স্বাভাবিক কিন্তু একটু কনফিউজ ছিলাম যে 43 দিনে আমাদের সোনাকে কিন্তু ভ্যাকসিন দেবো না। কিন্তু যে দিদিটা এসেছিলেন আশা দিদি আমাদের বাড়িতে, তো ওই দিদি বলছিলেন যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা কিন্তু সেন্টারে যেতে পারো। কিন্তু যে ম্যাডাম ইনজেকশন দেয় উনি কিন্তু তারপরে সেই দিদিকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই দিদি আমাদেরকে বলতে ভুলে যায়। আর আমরাও স্বাভাবিক চলে যাই, আমরা তো জানি না। তারপরে সেখানে দিদিমণিকে গিয়ে বলতে যে আমাদের বাচ্চার দিন তো মাত্র 43 দিন হয়েছে বয়স। তো তারপরে দিদি বলল যে না 43 দিনে দেওয়া একদমই সম্ভব নয়। আর বিশেষ করে আমার বাচ্চার ওজনটাও কম ছিল জন্মের সময়, তাই আমরা কিন্তু আর রিস্ক করে নিতে চাইলাম না। যদি আমরা নিতে চাইতাম তাহলে কিন্তু দিয়ে দিত, কিন্তু আমরা কখনোই চাইবো না যে আমাদের বাচ্চার কোনো অসুবিধা হোক, তাই রিস্ক করে আর না নিয়ে পরের ডেটে আমরা কিন্তু আমাদের সোনামাকে আবারও এই 3টে ইঞ্জেকশন দেবো। তো তোমরাও কিন্তু সকলে যারা যারা ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে, বিশেষ করে এই ভ্যাকসিন ট্যাকসিন কিন্তু সব হিসাব নিকাশ করে দেওয়ার চেষ্টা করবে। তো আজকের মতো তাহলে আসি বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে গুড নাইট।